নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কপিলমুনি মন্দিরের সম্মুখে। গত দুদিন ধরে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এই গঙ্গাসাগরের পবিত্র ভূমিতে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বছর ভিড় করে এই পবিত্র ভূমিতে কিন্তু তারা এসছেন এবং গঙ্গা স্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে কিন্তু একে একে বাড়ি ফিরে যাচ্ছেন। আমি কপিলমুনি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি এবং দেখছেন প্রচুর মানুষের সমাগম কিন্তু এই মুহূর্তে কপিলমুনি মন্দিরের সম্মুখে। প্রশাসনের দ্বারা কড়া নিরাপত্তায় কিন্তু একে একে করে লাইনবদ্ধভাবে কিন্তু মানুষকে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রশাসনের সহযোগিতায় হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এইভাবে লম্বা করে লাইন কিন্তু এখনও পর্যন্ত সমুদ্র তট পর্যন্ত কিন্তু এই লাইন রয়েছে এবং প্রচুর মানুষ ছিল সকাল থেকে, কাল থেকে প্রচুর মানুষ এখানে এসছে। গতকাল যেভাবে মানুষ এসছে তারা কিন্তু অনেকেই গঙ্গা স্নান করার পরে কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে অনেকে বাড়ি ফিরে গেছেন, অনেকে এখনও পর্যন্ত এই গঙ্গাসাগরে রয়েছেন, অনেক জায়গা ঘুরে দেখছেন। দেখুন এদিকে যেরকম পুলিশ প্রশাসন রয়েছে, সিভিল ডিফেন্সের টিমরা রয়েছে, তারা কিন্তু অনবরত মানুষদের পরিষেবা দিতে এবং সুষ্ঠুভাবে যাতে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারা সহজেই বাড়ি ফিরে যেতে পারেন সেদিকে কিন্তু বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এবং সমুদ্র তটে কিছুক্ষণ আগে ছিলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে যাতে লোক দূরে না চলে যায় এবং যেসব জায়গাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নদীতে নামতে মানা করা হয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু পুলিশ প্রশাসন মোতায়েন হয়ে আছে এবং তারা কিন্তু অনবরত মাইকিং করে কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের পাদদেশ থেকে আপনাদের সঙ্গে সরাসরি রয়েছে এবং দেখছেন এরকম হাজার হাজার মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে এই কপিলমুনি মন্দিরের সামনে। যেহেতু গঙ্গাসাগর একটা নদী বেষ্টিত এরিয়া, অনেকে বাড়ি ফিরে যেতে পেরেছেন, অনেকে গাড়ির সমস্যা রয়েছে, অনেকে ভ্যাসেলের সমস্যার কারণে একটু এখানে সময় কাটিয়ে নিচ্ছেন এবং দেখছেন প্রচুর মানুষের যে সমাগম হয়েছে। গত দুদিন ধরে এখানে কিন্তু আস্তে আস্তে মানুষ এসে জড়ো হয়েছে এবং এই গঙ্গাসাগর মেলার পরে এটা একটা বড় জাঁকজমক সহকারে কিন্তু মানুষ এইটাকে পালন করে থাকে এই মাঘী পূর্ণিমা এবং এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে কিন্তু পূর্ণ স্নান করে মানুষ কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরে যাচ্ছে এবং কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে সবাই। আপনারা দেখছেন, যারা দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিও আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। দেখছেন এইভাবে কিন্তু লম্বা ভিড় রয়েছে একদম সমুদ্র সৈকত পর্যন্ত এইভাবে ভিড় এবং প্রচুর মানুষ কালকে যারা এসেছিল এখানে অনেকে আশ্রয়ের জন্য জায়গা পায়নি, অনেকে এই মন্দিরের সামনে যে উপরে ছাউনি রয়েছে সেখানে অনেকে রাত কাটিয়েছেন, অনেকে এখনও বসে আছেন, বসে কিন্তু এখানে কিন্তু একটু সময় কাটিয়ে নিচ্ছেন, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, তারপরে পুনরায় আবার কিন্তু তারা বাড়ি ফিরে যাবেন। এখন এই বলা যেতে পারে যে গঙ্গাসাগর মেলার পরে এই প্রথম প্রচুর ভিড় এই গঙ্গাসাগরে এবং বিগত বছরগুলোতে এরকম ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি, কিন্তু এই বছর যে ভিড় হয়েছে সেটা তুলনামূলকভাবে অনেকটা বেশি এবং তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পানীয় জল, ফ্রিতে পানীয় জল ও বিভিন্ন রকম পরিকাঠামো কিন্তু তৈরি করা হয়েছে। অস্থায়ী নিঃশুল্ক যাত্রী নিবাস থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো দিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে যাতে যাত্রীদের পরিষেবা দেওয়া যায়। দেখছেন এরকম লাইন করে এই মুহূর্তে কপিলমুনি মন্দিরে পুজো দানের উদ্দেশ্যে কিন্তু মানুষ রওনা দিচ্ছে। এই লাইনটা প্রায় সমুদ্র সৈকত পর্যন্ত এই লাইন রয়েছে এবং আস্তে আস্তে মানুষ লাইন করে তারা কিন্তু গঙ্গাসাগরের গঙ্গা নদীতে স্নান করার পরে কপিলমুনি মন্দিরে পুজো দানের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিচ্ছে এবং এখানে যেরকম রাজ্যের মানুষ আছে, রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষ তারাও কিন্তু এসছে এই কপিলমুনি মন্দিরে পুজো দানের উদ্দেশ্যে। গঙ্গাসাগরের আমি রয়েছি 2 নম্বর রাস্তা এবং 2 নম্বর রাস্তা এইভাবে লম্বা লাইন, যতদূর লক্ষ্য করবেন সমুদ্র সৈকত পর্যন্ত এই লাইন কিন্তু রয়েছে এবং প্রচুর পুণ্যার্থী, যারা আমরা বিগত বছরগুলোতে যেভাবে দেখেছি পুণ্যার্থীরা আসে, কিন্তু এবছর যে পুণ্যার্থীরা এসছে তাদের ভাগ অনেকটাই বেশি এবং প্রশাসনের কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে পুজো দান করে একে একে সবাই বাড়ি ফিরবেন। কিন্তু এবছর তুলনামূলকভাবে ভিড় একটু বেশি হওয়ায়
কিন্তু সেদিকে সচেতনতাটা একটু বাড়াতে হয়েছে। বিভিন্ন বলা যেতে পারে বিভিন্ন রকম দপ্তর, পিএইচই থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা প্রশাসন, ব্লক প্রশাসন বিশেষভাবে কিন্তু তারা কিন্তু এই মেলাটাকে যাতে সুষ্ঠু পরিপূর্ণ রূপ দেওয়া যায় সেদিকে কিন্তু নজর রেখেছে এবং চলছে মানুষকে সঠিকভাবে গঙ্গা স্নান করে পুজো দিয়ে যাতে বাড়ি ফিরতে পারে সেদিকেই কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে একটা কপিলমুনি এই মাঘী পূর্ণিমার এই স্নান, মাঘী পূর্ণিমার এই পুণ্য লগ্নে গঙ্গাসাগরের এই পবিত্র মাটিতে, পবিত্র গঙ্গায় স্নান সেরে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা কিন্তু বাড়ির পথে রওনা দেবেন এবং কপিলমুনি মন্দিরে পুজো সেরে কিন্তু একে একে সবাই বাড়ি ফিরে যাবেন। দেখছেন গঙ্গাসাগরের লাস্ট পর্যন্ত কপিলমুনি মন্দির থেকে যত দূর পর্যন্ত লক্ষ্য করা যায় তত দূর পর্যন্ত এরকম মানুষের জনসমাগম কিন্তু রয়েছে। এরকম সমুদ্র সৈকত পর্যন্ত এই ভিড়। যেহেতু প্রচুর পুণ্যার্থী এসছে সে কারণে অনেক মানুষ কিন্তু তাদের সঙ্গী সাথী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, যারা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যারা ফ্রিতে থাকার জায়গা, খাবার দাবার যারা এগুলো পরিবেশন করছেন তারাও কিন্তু মাইকের মাধ্যমে বারবার প্রচার করছেন এবং যাতে তার সঙ্গী সাথীকে মানুষ খুঁজে পায় সেদিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন আমি কপিলমুনি মন্দিরের সম্মুখ থেকে যাত্রা শুরু করেছিলাম এবং এখন সি বিচের দিকে যাচ্ছি। পুরো সমস্ত জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ রয়েছে। পুরো লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইন দিয়ে কিন্তু কপিলমুনি দর্শন চলছে এবং এখনও প্রচুর মানুষ সমুদ্র সৈকতে তারা স্নান করছে। স্নান করে তারা কিন্তু আবার আস্তে আস্তে করে একে একে সবাই কিন্তু বাড়ি ফিরে যাবেন। যেহেতু আপনারা সবাই জানেন যে গঙ্গাসাগরে যে সমুদ্র বেষ্টিত এই দ্বীপ, এই দ্বীপে কিন্তু সমুদ্র বেষ্টিত, সমুদ্র পেরোতে হলে কিন্তু বিভিন্ন সমুদ্র যান যে ভ্যাসেল রয়েছে সেটা পেরিয়ে যেতে হবে এবং তার টাইম টেবিলও রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে একটা মানুষ যে পরিশ্রম করে এই গঙ্গাসাগরে এসছে তার কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই সম্পূর্ণ মন্দির দর্শন ও গঙ্গা স্নান করে কিন্তু আস্তে আস্তে এইভাবে ফিরে যাচ্ছে। আপনারা এতক্ষণ যা ভিডিও দেখছিলেন আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পেজ লাইভ ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরকম লম্বা ভিড় কিন্তু কপিলমুনি মন্দিরের সম্মুখে এই মুহূর্তে।